ওয়েলকাম টু নিরূপা লাইফস্টাইল। নিরূপা লাইফস্টাইলের পক্ষ থেকে আমার সমস্ত বন্ধুদের জানাই মোস্ট ওয়েলকাম। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এটা আমার গাছের কলার মোছা, মানে কলার ফুল যাই বলো না কেন, এটা আমার বাগানের গাছের কলার ফুল বা মোচা। তো আজকে রেসিপি হবে মোচা। বুঝতেই পারছো বন্ধুরা, এই মোচাটাকে আমরা সবাই প্রত্যেকে রান্না করে খাই। তোমরা কে কে এই মোচা রান্না খেতে ভালোবাসো, বা মোচার চপ বা মোচার আর অন্যান্য কি রেসিপি করতে ভালোবাসো বা খেতে ভালোবাসো, প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা দেখো, মোচাটা ছাড়িয়ে নেবার পর দেখো এই রকম হয়েছে। তো কি সুন্দর লাগছে না দেখতে, ঠিক মনে হচ্ছে যেন রজনীগন্ধা ফুলের মতন। তো বন্ধুরা দেখো, মোচা ছাড়ানো আমার কমপ্লিট। ওটা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাত্রে, হলুদ আর জল, শুধু জল না। তো বন্ধুরা ওটা স্কিপ হয়ে গেছে, সরি প্লিজ কিছু মনে করো না, আমি ভিডিও ফুটেজটা নিতে ভুলে গেছি। তো কড়াইয়ে প্রথমেই তেল চাপিয়ে দিলাম, তেলের মধ্যে দেখো জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। তারপরেই পোস্তর থেকেও ছোট্ট ছোট্ট ডুমো ডুমো করে আমি আলু কেটে নিয়েছি মোচায় দেবো বলে। বন্ধুরা মোচাটা আমি সিদ্ধ করে নিয়েছি, কিন্তু অনেকে মোচার সাথে দেখেছি আলু সেদ্ধ করে, মানে এই কুচানো আলুটা সিদ্ধ করে নেয় মোচা আলু একসাথে, কিন্তু আমরা সেটা করি না। একটু ছোট ছোট করে আলুটা কুচো করেছি যাতে আমাদের ভাজতে সুবিধা হয়। আর আলুটা খুব সুন্দরভাবে তেলের মধ্যে সুন্দরভাবে ভাজা হয়ে গেলে মোচা রান্নাটা খেতে টেস্টি হয়। তো বন্ধুরা দেখো, আলুটা ওদিকে ভাজা হচ্ছে আর আমি এইদিকে টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। এই একটা মশলা হবে, মানে মোচায় দেব। তো বন্ধুরা দেখো, আমি এখানে ধনে আর জিরে একসাথে গুঁড়ো করে রাখা আছে, ওইটা একটু দিলাম পরিমাণ মতো। বন্ধুরা মোচায় খুব একটা মশলা আমরা ইউজ করি না, ওই জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা চেরা, আর আজকে দেব মোচাতে একটু নারকেল কোড়া। তো বন্ধুরা আমি এখানে কোনো পেঁয়াজের ব্যবহার করিনি, এই কারণেই নিরামিষ করব, এই কারণেই আমি আজকে কিন্তু আমারই গাছের নারকেল, তো নারকেলটা কুড়িয়ে নিয়েছি মোচায় দেব বলে। তো দেখো প্রয়োজন মতন চিনি দিয়ে দিলাম, মানে কে কীরকম মিষ্টি খাবে, আমরা তো সব কিছুতে একটু করে মিষ্টির টেস্টের ব্যালেন্সের জন্য দিই। তো এইটা আমি যেটা দিলাম সেটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জাস্ট একটু মনে হলো দিতে, ওই কারণে দিলাম। আর আমি যতদূর জানি যে মোচা নিরামিষভাবে রান্না করলেই বেশি টেস্ট হয়। এবার যদি তুমি মোচা দিয়ে মোচার চপ বানাতে চাও সেক্ষেত্রে রেসিপি আলাদা হবে, কিন্তু আমাদের বাড়িতে এমনি মোচা যদি চিংড়ি না থাকে, নারকেল থাকলে নারকেল কোড়া দিয়েই হয়, আর যদি নারকেল কোড়া নাও থাকে তাহলে সাধারণ মানে ছোলা সিদ্ধ, ছোলা কাঁচা ছোলা দিয়ে রান্না হয়, ওটাও টেস্ট লাগে। তো নারকেল কোড়ার টেস্ট আলাদা রকম আর ছোলার টেস্ট হচ্ছে আলাদা রকম। তো বন্ধুরা দেখো, আমি এখানে একটু হালকা করে জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। মোচা সিদ্ধ যদিও বা মানে একটুখানি তরকারিটা মাখা মাখা টাইপের হবে, আলু যেহেতু ভাজা, এই কারণে একটু গা মাখা টাইপের হবে বলে দেখো আমি একটা থালা চাপা দিয়ে দিলাম জাস্ট হালকা করে জল দিয়ে। তো দেখো জলটা শুকিয়ে এসেছে, এবার কিছুটা নারকেল কোড়া আমি আগে দিয়েছিলাম আর কিছুটা নামানোর আগে একটু দিলাম, তার উপরেই দেখতে পেলে বন্ধুরা আমি ঘি দিয়ে দিলাম, আর ঘি যেখানে গরম মশলাও সেখানে। তো আমি সানরাইজের সাই গরম মশলা লাস্টে দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো আমি এখানে সানরাইজের সাই গরম মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো। তো দিয়ে ভালো করে নাড়চাড় করছি বন্ধুরা। আর মোচা আমার খুবই প্রিয় একটা খাদ্য তালিকার মধ্যে পড়ে, মোচার খেতে আমি খুবই ভালোবাসি, সে মোচার যে কোনো প্রিপারেশন হোক না কেন, তবে নিরামিষভাবে মোচাটা খেতে বেশি ভালো লাগে। তো বন্ধুরা দেখো অলমোস্ট আমার রান্না ডান, কড়াই থেকে নামিয়ে একটা পাত্রে ঢেলে নিয়েছি। তো দেখো এরকম অবস্থা হয়েছে। তো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। তো দেখো বন্ধুরা এইরকম পর্যায়ে আমি নামিয়েছি, খুব সুন্দর দেখতে লাগছে। তোমাদের কেমন লাগছে? খাওয়াতে তো পারবো না বন্ধুরা, দূরে আছো তোমরা, তো দূর থেকেই প্লিজ একটু দেখো কেমন লাগছে, প্লিজ কমেন্টে জানাবে। তো
তো তারপরেই দেখো ফ্রিজে পটল থেকে থেকে পটলগুলো একদম বয়স্ক ভাতা অবধি পৌঁছে গিয়েছিল, বুড়ো হয়ে যাচ্ছিল। আমার বাড়িতে পটল কেউ খায় না, একমাত্র আমি। কেউ পছন্দ করে না পটল, জানি না কেন পছন্দ করে না, যতই ভালো করে রান্না করি না কেন, কিন্তু কেউ খেতে চায় না। তো এদের একটা সদ্গতি তো করতে হবে। তো আজকে চলো না পটল ভাতটাই করি। তো বন্ধুরা, পটলগুলোকে আমি কেটে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে দেখো একবারে সিদ্ধ করে নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তো বন্ধুরা দেখো, আমি পটল ভর্তা বানাবো, কি কি দিয়েছি তোমরা তো দেখতেই পেলে। তো দেখো এবার আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেব পটলটা দিয়ে এটা একটা মিহি পেস্ট তৈরি করব। আর সাথে নিয়েছি পেঁয়াজ ফোড়নে দেব, তার সাথে শুকনো লঙ্কা আর দেব রসুন। অনেকে কালো জিরে দেয় ফোড়নে, কিন্তু আমি দিলাম না। তা দেখো মিক্সার গ্রাইন্ডার থেকে বার করার পর এরকম একটা স্ট্রাকচার এসেছে। আর এর সাথে অবশ্যই অনেকটা ঝাল দিয়েছিলাম, মানে কাঁচা লঙ্কা দিয়েছিলাম। তো একটু সবুজ সবুজ টাইপের পটল পেস্টটা লাগছে, যেহেতু অনেকটা ঝাল দিয়েছে, আর এগুলো ঝাল ছাড়া খেতে ভালো লাগে না। তো বন্ধুরা দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, তেলের মধ্যে শুকনো লঙ্কা দিয়েছি। শুকনো লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর দেখো তুলে রেখে দিয়েছি। তুলে রেখে দেওয়ার পর ওই একই তেলের মধ্যে পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা বললাম ফোড়নে যাবে, তো প্রথমে পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করলাম। পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করার পর এরকম টাইপের ভাজা হয়ে যাওয়ার পর ওই যে রসুন আমি রেখেছিলাম, রসুন কাঁচা লঙ্কা, ওটা একটা থেতো টাইপের করেছিলাম, মিক্সার গ্রাইন্ডারে করেছিলাম। ওই থেতোটা পেঁয়াজ ভাজার উপরে আমি দিয়ে দেবো। পেঁয়াজ ভাজার ওপরে আমি ওই থেতোটা দিয়ে দেব। দেওয়ার পর দেখো কি করি বন্ধুরা, এরকম টাইপের একটা থেতো করে রেখেছি। তারপরেই দেখো পেঁয়াজটা সুন্দর করে ভাজা হবে। ভাজা হয়ে যাওয়ার পর থেতোটা দিলাম। থেতোটা দেওয়ার পর দেখো পেঁয়াজটা ভালো করে এইরকম হচ্ছে, এরকম পর্যায়ে আমি নুন দিলাম, হলুদ দিলাম। তারপর দেখো আমি নাড়চাড় করছি, খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছিল। এটা মিহি পেস্ট করার থেকে না একটু থেতো করলে মুখে পড়ে, সেটা ভালো লাগে। দেখছো কতটা কাঁচা লঙ্কা দিয়েছি আমি পেস্টের মধ্যে, সবুজ সবুজ লাগছে, একটু ঝাল আমার বেশি পছন্দ। তারপর দেখো পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটা নাড়চাড় করতে হবে, শুকনো শুকনো টাইপের করতে হবে। তো যখন শুকনো শুকনো হয়ে আসবে তখন দেখবে এমনি বোঝা যাবে যে খুন্তির মধ্যে লেগে যাবে, কড়াই থেকে উঠে আসবে। সেই পর্যায়ে জিনিসটা সুন্দর করে নামাতে হবে। নামানোর পর দেখো বন্ধুরা আমি চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পর দেখো স্বাদ তো দারুণ লাগে। তারপর দেখো নামিয়ে নিয়েছি, ওপরে শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম, ওটা গুঁড়ো করে দিয়েছি, একটা শুকনো লঙ্কা গার্নিশিংয়ের জন্য সাজিয়ে দিয়েছি বন্ধুরা। আর যা গরম পড়েছে, আমি ঠিকই করেছি যে আজকে দুপুরে আমি গরম ভাত খাবো না। সেই কারণে আমি আগের দিনের একটা মজাদার জিনিস পান্তা, তোমরা কে কে পান্তা খেতে ভালোবাসো, আগের দিনে রাত্রের ভাত আমি জল ঢেলে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো বন্ধুরা দেখো আমি আজকে দুপুরে খাবো হচ্ছে পান্তা ভাত। সরি বন্ধুরা, খাবো না, খেয়েছি, খাওয়ার পর ভয়েসটা দিচ্ছি। তো আমি অনেক বন্ধুদের কাছে শুনেছিলাম যে পান্তা ভাতে গন্ধরাজ লেবু বা কাগজি লেবু এসব জাতীয় জিনিস দিলে নাকি খেতে টেস্টি হয়। তো যেরকম কথা সেরকম কাজ, আমাদেরই বাগানে গন্ধরাজ লেবুর গাছ আছে। তো ওখান থেকেই ফট করে একটা লেবু ছিঁড়ে নিয়ে চলে এলাম। তো বন্ধুরা এই লেবু যা সাইজ আর যা সুন্দর গন্ধতে মাতোয়ারা, একবার কাটলে গোটা ঘর সেন্ট বেরোয়। তো দেখো ভেতরটা এত সুন্দর, রসে একদম টইটুম্বুর আমাদের গাছে লেবুগুলো। তো বন্ধুরা লাইফে ফার্স্ট টাইম আমি পান্তা ভাতে গন্ধরাজ লেবু দিয়ে খাবো। তো আমি অনেকের মুখে শুনেছি যে পান্তা ভাতে নাকি গন্ধরাজ লেবু চিপে খেতে হয়। তো প্রথমবার আজকে আমি ট্রাই করলাম বন্ধুরা, সত্যি বলছি অসাধারণ লেগেছে। এই যা প্রচণ্ড গরম পড়েছে, এটা হচ্ছে সবথেকে বেস্ট লাঞ্চের খাবার। তো তার সাথে ছাঁচি পেঁয়াজ নিয়েছি, আর রয়েছে আলু ভর্তা। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো তোমরা একটু প্লিজ কমেন্ট করে জানাবে বন্ধুরা। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ যা গরম পড়েছে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো বন্ধুরা। টাটা, নিজেদের খেয়াল রেখো, বাই।